ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইতালি ভিসা কি সত্যিকার অর্থে ইস্যু হচ্ছে বা ইতালি এম্বাসি কি ভিসা দিচ্ছে। তো এই কথা স্বীকার করে নেওয়া ভালো যে আমি যে আলোচনা করব সেটা আমার নিজস্ব কমিউনিটি উপর নির্ভর করে এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপের তথ্যের উপর নির্ভর করে। এছাড়া বিকল্প কোনো পথ নেই, কারণ ইতালি এম্বাসি বা ভিএফএস গ্লোবাল কখনোই এই সমীকরণ প্রকাশ করে না যে কতগুলো ভিসা ইস্যু হলো। সেজন্য আমাদের বিভিন্ন কমিউনিটি, পরিচিত লোকজন এবং বিভিন্ন গ্রুপের অথেন্টিক তথ্যের উপর নির্ভর করতে হয়। তবে এর মাঝেও অনেক রিউমার আছে ভিসা নিয়ে, ভিসা না পেলেও অনেকে মন গড়া ভাবে পোস্টে দেয়। তো সে বিষয়গুলো আমি একটু পর্যালোচনা করে আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স, আমি এর আগেও বলেছি, ইন্ডিভিজুয়ালি কেউ যদি বলে যে আমি ভিসা পেয়েছি এবং সে যদি তা প্রকাশ করে তাহলে এটা বিশ্বাস করাই যেতে পারে এবং অবশ্যই এটা বিশ্বাসযোগ্য। তো আপনারা এখন যে ভিসা কপিটা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতেই পাচ্ছেন এটা ইস্যু ডেট হচ্ছে 3/10/2024, মানে এই মাসেরই 3 তারিখে ইস্যু হয়েছে। 10/10/2024 থেকে 21/7/2025 মধ্যে তাকে ইতালিতে যেতে হবে। দেখতেই পাচ্ছেন এটা 270 দিন, তার মানে হচ্ছে এগ্রিকালচার ভিসা 2022 কোটা। দ্বিতীয় যে ভিসা কপিটা দেখতে পাচ্ছেন এটা ইস্যু হয়েছে 10/6/2024, এটাও এগ্রিকালচার ভিসা 2023 কোটা। 30/7/2024 থেকে 10/5/2025 তারিখের মধ্যে তাকে ইতালিতে যেতে হবে। এছাড়া যে ছবিগুলো দেখছেন এটার ভিসার ইস্যু ডেট যদিও দেখা যাচ্ছে না, তবে পর্যালোচনা করে বলাই যাচ্ছে এই ছবিগুলো আগে কখনো সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করেনি। তো এটা বিশ্বাসযোগ্য যে এই ভাই রিসেন্টলি ভিসা পেয়েছেন। দ্বিতীয় যে ছবিটা দেখতে পাচ্ছেন এটাও পূর্বে কখনো সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করেনি, এটাও বিশ্বাসযোগ্য যে তিনি রিসেন্টলি ভিসা পেয়েছেন। তৃতীয় ভাই যে ভিসাটা পেয়েছেন সেটাও বিশ্বাসযোগ্য, তিনি রিসেন্টলি পেয়েছেন। তার কারণ হচ্ছে এটাও সোশ্যাল মিডিয়াতে আগে কখনো দেখা যায়নি। আমি এর জন্য রিউমার বলছি, এভাবে যে পোস্টগুলো করা হয় যে কে কতগুলো ভিসা পেল, কোন ক্যাটাগরির ভিসা পেল, এভাবে শুধু লিখে দেওয়া হয়, যেটার কোনো নির্ভরযোগ্য সূত্র আছে বলে আমি মনে করি না এবং এটার বিশ্বাসযোগ্যতা আছে বলেও আমি মনে করি না। এটা হয়তোবা সে তার পেজে রিচ বাড়াতে, হয়তোবা তার নিজেকে জাহির করতে, তার ফলোয়ার বাড়াতে সে করে থাকতে পারে। ইন্ডিভিজুয়ালি সে এই পোস্ট দেয় না, সে উদ্দেশ্য প্রণোদিত হয়েই এই পোস্ট দেয় বলে আমি মনে করি। তো আপনাদের আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, এটাও একটা নির্ভরযোগ্য সূত্র এবং অথেন্টিক পত্রিকার একটি পোস্ট। এই পোস্টটা করা হয়েছে 7 অক্টোবর 2024। বলা হয়েছে যে বর্তমানে প্রায় 40,000-এরও বেশি কাজ সংক্রান্ত ভিসার আবেদন বিবেচনাধীন রয়েছে। সব প্রক্রিয়া শেষ করে এরই মধ্যে আবেদনকারীর কাছে পাসপোর্ট ফেরত দেওয়া শুরু করেছে এবং সেটার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি বলে আমি মনে করি। এছাড়া বলা হয়েছে যে আগামী 2 মাসের মধ্যে 20,000 আবেদনকারীর পাসপোর্ট ফেরত দেওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছেন ঢাকাস্থ ইতালি দূতাবাস। তো এটার প্রতিফলন কিছুটা হলেও আমি দেখতে পাচ্ছি এবং ভিসা দিচ্ছে, পাসপোর্টও ফেরত দিচ্ছে। আপনারা মাসে অন্তত 2 বার করে হলেও আপনাদের রেফারেন্স নাম্বার দিয়ে ইতালি ভিসার চেক করে নেবেন যে আপনার রেডি ফর কালেকশন মেসেজটা আসছে কিনা। এছাড়া আমার এক পরিচিত ভাই, তিনিও বলেছেন যে তার এক ভাই ভিসা পেয়েছেন, সেটাও বিশ্বাসযোগ্য, তিনি কোনো উদ্দেশ্য নিয়ে কথাটি বলেননি। এছাড়া আমার কমিউনিটির একজন সদস্য, তিনি মুন্সিগঞ্জ থেকে ফোন করে বলেছেন বা আমার সাথে তার প্রায় যোগাযোগ হয়, তিনি বলেছেন যে 2024 সালে জমা দেওয়া 2টা ভিসা পেয়েছেন স্পন্সর এবং তারা আগামী মাসেই চলে যাবে। তো আমি মনে করি তিনিও কোনো উদ্দেশ্য প্রণোদিত হয়ে কথাটি বলেনি, সেটাও বিশ্বাসযোগ্য বলেই মনে হয়। তো ভিউয়ার্স, সব দিক পর্যালোচনা করলে এটা বলাই যায় যে ভিসা ইস্যু হচ্ছে, সেটা কম সংখ্যক হোক বা বেশি সংখ্যক হোক। এবং এই ক্ষেত্রে আমি অবশ্যই অপেক্ষমান ভিসা প্রত্যাশীদের বলবো যে আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন, হয়তোবা আপনার কাঙ্ক্ষিত ভিসাটা আপনি পেয়ে যাবেন। তার কারণ হচ্ছে সুযোগ যখন আসে সেটা কিন্তু বিপদের ভেসে আসে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যতটুকু জানি এবং আমার যতটুকু অভিজ্ঞতা আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে। ধন্যবাদ সবাইকে, সবার প্রতি রইল শুভকামনা।